ও বলছে ভাই আমার এখানে আয়। কোথা যাবি? ভাঙড়ে যাবি? আয় আয়। এ কাছাকাছি আসে, ও ডেকেছে, ওর ভ্যানে গিয়ে উঠেছে। এ বলছে যাও, বুঝতে পারবি, যাও। তো সেই ভ্যানে বসে বলছে কেন? বলছে তিনটে বিয়ারিং সব খারাপ। এখন 9টা বাজে, তো 12:30টার দিকে পৌঁছতে হবে ভাঙড়ে। তখন বলছে আল্লাহ, কার ভ্যানে উঠলুম আমি? দিল এক খেঁচা মেরে। এই সেলুন থেকে চুল কেটে এই সেলুনে জানতে ভাই, ও 60 টাকা নিল, দেখতো চুলটা দেখতো। ও সরে যা, দোকানে খরিদ্দার আসবে, সরে যা। বলছে কেন ভাই? চুল তো নি, সাইডে যা, বস, বস, মাথাটা চাপাতে বস। তার মানে এ শেষ করতেছে। লাস্টে বলছে মাথা তো শেষ, কিচ্ছু নেই। বলছে 60 টাকা পানি ফেলে দিস। ও কি ও? তো বলে তুই কেটে দে। ও 60 টাকা নিস। ফের অন্যজনের কাছে গেছে, কি বলছে ওই মাথাটা দেখতো। বলছে কার কাছ থেকে কেটিস? বলছে এই মাঝখানের দোকানদার। বলছো আমার কাছে 3 বছর কাজ শিখেছে। ও কি জানে? বস। ও লাস্টে নেড়া করে দিচ্ছে। মানে এইটুকা মাথা 3 জনে কেটেছে, ওতে আর আছে? হ্যাঁ, কোথায় কিচ্ছু নেই। এই মসজিদের ইমাম নামাজ পড়াচ্ছে, আর একটা মৌলবি আছে, কি হিংসে উঠে থাকেন। বাইরে বাইরে বলছে মাতারির কাছে যে ইমামের বাড়ি কোথায়? তাহলে বাড়ি কসবো করি। বলছি কেন রেখেছে? তা বলছে কেন? বলছে সূরা ফাতিহা সব ভুল। বলে এক গ্যাস মেরেতে চলে গেল। হয় না, হয় না? বাপজি বলছে যে আমার সঙ্গে একজন বলেছে। এই হিংসা আছে না নাই? হ্যাঁ, এই চপ চপ দোকান, চপ দোকান, আপনি চপ কিনে অন্য চপ দোকানে যান, ভাই চপ করতে লিস, 3 মাস পরেও তেল পাল্টায়। ও খেয়ে 7-8 জনের ডায়রিয়া হয়েছে। এ যতদিন বাঁচবে ওই দোকানে আর যাবে? ভাই ভুল করে কিনে বইছি, কি করবো? বলছে চপটা ফেলে দে, আমার কাছে আয়। সেই চপ ফেলে দে, 3 মাস পরে তেল পাল্টা, মানে কি তো বিষ। সেই জন্য আল গীবাতু আসাদ্দু মিনাজ জিনা। গীবত আর জিনা, জেনা করাচ্ছে, গীবত করা হচ্ছে চরম অন্যায়। আজ থেকে শপথ করব, যতদিন বাঁচবো গীবত কারু নামে, গীবত কারু নামে। বরং বলবো যে ওই দোকানে কিনেছে চপ খুব ভালো, ও অনেক আগের থেকে ভাজে, আর তেল 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 প্রত্যেক দিন পাল্টায়। খারাপ হলে ভালো বলবো, তরকারি খারাপ হলে ভালো বলতে হবে। আর যে দোষ ধরেছো সব না বন্ধ। তরকারি খারাপ হলে ভালো বলতে হবে, পরে বোঝাতে হবে যে তরকারি তুমি এক কাজ করবে, লবণ যা দিতে তার থেকে একটু কমিয়ে দেবে, দিলে আরও ভালো লাগবে। কিন্তু সঙ্গে সঙ্গে বলা যাবে না, যখন কষ্ট পাবে। ওই 11টা থেকে রান্না করছে, সন্ধ্যাবেলা বলো যে তরকারি যা দাও ভালো হয়, মোটামুটি খারাপ না, একটু কমিয়ে দেবে। তাহলে ও যদি জ্ঞানী মেয়ে হয় বুঝতে পারবে যে আজকে দুপুরের তরকারি মনে হচ্ছে নুন বেশি হয়েছে, সন্ধ্যাবেলা কমাতে বলছে কেন, কথা বুঝতে পারেন। আর দুটো একটা মুখ্য লোক আছে, নবীর নীতি মানে না, তরকারি কে রেঁধেছে? আমি। বলে যে হাঁড়িলে আর মাথার চুল ধরে শুধু গালে দেয়, তুই খা, তুই খা, তুই খা। ওই মেয়েটা বন্ধ করবে না, করবে না। জানলা আমি কি বাঘের হাতে এসে পড়েছি? কি আমার সোনার চাঁদ ভাই, সেজন্য বোঝাতে হবে। কারণ স্বামী আর স্ত্রী উভয় উভয়কে আল্লাহ পোশাক করেছে। হুন্না লিবাসুল্লাকুম ওয়া আনতুম লিবাসুল্লাহুন্না। জোরে বলুন সুবহানাল্লাহ। আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। চিল্লে তাকবীর দেন, নারায়ে তাকবীর। অনেক কথা ছিল, গত বছর যেরকম ফেঁসাতে পড়ে গিয়েছি, ওয়াজ করার সময় পাইনি, এবছর সেই ফেঁসাতে পড়ে গেছি। তো যাই হোক, যতটুকু শুনেছি আল্লাহ আমাদের আমল করার তৌফিক দেন, বলেন আমিন। দরুদ কবার পড়বো? রহমত কটা? কজনের পিছনে লাগবো না? বলছে 10 জন। 3 জন কে কে? বাস, এই 3 জনের কাছে দোয়া লব। 3 জনের কাছে, মজলুমের কাছে, মুসাফিরের কাছে, আর মা বাবের কাছে। দোকানে যদি অপরিচিত লোক আসে, কখনো বুড়ো লোক যায়, কখনো বুড়ি, কোমর বেঁকা, আস্তে আস্তে গিয়ে দোকানে খুঁটে এলাম তো বসেছে, ও বাবা, ও বাবা, বুড়ি এরম করে না, করেন। আর দোকানদার বলছে এই কি হয়েছে তোমার? বাপ দম হয়ে গেছে বাবা, বারাং বারাং। নোংরা জাত সব কথা চলে মরে যাবেন। এরম দোকানদার আছে না নাই? হ্যাঁ আছে না নাই? বুড়ি ও এবারে মুক্তি পান না তো, আমার বুড়ি যে ওই ওর দোকান ছেড়ে ওইদিকে বসেছে,
বসে বলছে আল্লাহ এর দোকান শেষ করে দাও খোদা, তুমি এর দোকান শেষ করে দাও আল্লাহ, আমার এরকম কষ্ট দিল, আমি বুড়ো মানুষ। ব্যাস তারপরের দিনে দোকান আর বেচাকেনা হয় না, খরিদ্দার আসে না। বলছে তোরা আসি না কেন? বলছে চা ফ্যান ওই লোক খায়, তাই দোকান বন্ধ করে দে। মানে আল্লাহর তরফ থেকে বাধা হয়ে যাচ্ছে, আর কেউ আসে না, শুধু তাবিজ নিচ্ছে, তাবিজ পুরো দোকান ভর্তি, শুধু তাবিজ ঝুলছে, আরও খরিদ্দার ফিরে যাচ্ছে। লাস্টে ও রেগে গিয়ে অন্য দোকান করেছে, কলার দোকান, কলা সব পচে যাচ্ছে, শেষ। সবজির গোডাউন করেছে, সবজি পচে যাচ্ছে, লাস্টে জ্বালার চোটে বিক্রি করে দিল। অন্য লোক কিনে নিয়ে যা তুলছে হু করে বিক্রি হচ্ছে, আর এ শুধু ঘুরছে আর গল্প করছে, দোকানটা আমার ছিল ঝেড়ে দিয়েছি, তোমার আরও বাকি আছে, তোমার সব সবের তো একটা ঝেড়েছ। এই জন্য মজলুমের দুঃখ দেওয়া, বুড়ো বুড়ির কষ্ট দেওয়া, মুসাফিরের কষ্ট দেওয়া, মা বাবার কষ্ট দেওয়া যাবে না। 5 ওয়াক্ত নামাজ পড়বেন, নাইলে জাইয়া হয়ে যাবে। জাইয়া বোঝেন? আচ্ছা যদি কেউ শুধু জাইয়া পরে মাথায় পাগড়ি বাঁধে, সুন্নত আদায় হবে কি? আপনারা জ্ঞানী মানুষ বলেন, কেন পাগড়ি বাঁধা তো সুন্নত, তাহলে কেটে যাচ্ছে কেন? ফরজ কেটে যাচ্ছে, সেই জন্য সুন্নত উড়ে যাচ্ছে। ফরজ কেটে যাচ্ছে, সুন্নত ক্ষমতা বেশি কার? ফরজের। তাহলে তোমার জাইয়া পরা পরনে, মাথায় পাগড়ি, সুন্নতের কোনো দাম নাই। পরনেতে জাইয়া, মাথায় আছে পাগড়ি, সুন্নতের কোনো দাম নাই। ইরাক থেকে একটা গাড়ি এনেছে, ওই গাড়ির কালার পাল্টাচ্ছে, রিমোট মারছে হলুদ, রিমোট মারছে কালো, রিমোট মারছে লাল, রিমোট মারছে খয়েরি, রিমোট মারছে সাদা। চাকা ভালো, টায়ার ভালো, বনার তুলে দেখা গেল ইঞ্জিন নাই, গাড়ির কোনো দাম নাই। মানুষ লম্বা চৌড়া ভালো, মোটা সোটা ভালো, ঘর বাড়ি ভালো, খবর নিয়ে দেখা গেল নামাজ নাই। জাইয়া পরা, মাথায় পাগড়ি, সুন্নতের কোনো দাম নাই। গাড়ি ভালো, কালার ভালো, ডিগি তুলে থাকে, ইঞ্জিন নাই। মানুষ যত ভালো হোক, তার ভিতরে যদি নামাজ না থাকে, জাইয়া। তাহলে একটুখানি জন্য কেটে গেল, কুলু শেষ, আতাল কুর্তি শেষ, হুল্লাহুল্লাজি শেষ, দরুদ শরীফ শেষ, সব শেষ। মনে করলেন নামাজ কালাম পড়বো না, শুধু দরুদ শরীফ পড়বো, ধুলো উড়ে যাবে। সেই জন্য তাহলে এইটুখানি 1 বিগত যদি কাপড় ঢাকা রাখতো, আল্লাহর কসম সুন্নত জিন্দা হতো। তাহলে সব কেটে গেল ক বিগতের জন্য? 1 বিগতের জন্য সব কেটে গেল। তাহলে আপনার সব আমল কেটে গেল কিসের জন্য? নামাজের জন্য। নামাজ নাই, কিচ্ছু নাই। নামাজ নাই, কিচ্ছু নাই। হিন্দুরা দান করে, খ্রিস্টান মা বাবার সেবা করে, বাগদি দান করে, হিন্দু দাড়ি রেখেছে, খ্রিস্টানের পর্দা রেখে তার খ্রিস্টানদের মেয়েদের পর্দা দেখেন তো, এই পর্যন্ত ঢাকা, মুখি এখান থেকে ঢাকা, মাথায় উল্টে কাপড় ঢাকা, এই পারগোরগার ঢাকা, দেখলে মনে হয় যেন সবে হজ করে ফিরেছে। হ্যাঁ, সবে হজ করে ফিরেছে। খবর তাকে খ্রিস্টান, আর মুসলমান মেয়ে সব আলগা, শুধু এখন টেপ মেরে এরম করছে। আল্লাহু আকবার। তাকবীর দেন, নারে তাকবীর, আরো জোরে নারে তাকবীর। তাহলে সব আমলের বাপের নাম নামাজ। জোরে বলেন, সব আমলের বাপের নাম। বলেন নামাজ বললে মানে নেকি হবে। সব আমলের বাপের নাম, সব আমলের বাপের নাম নারে তাকবীর। আর কথা বলবো একটুখানি, বল 2 মিনিট। ব্যাং 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 চেনেন? ওই যে পানি হবে, ঠিকই শুনে নাও, এই যে পানি হবে, পানি হলে ব্যাং, ভালো করে কথা বোঝার চেষ্টা করবেন। এতগুলো মানুষের সময় নষ্ট ফালতু করিনি, কোটি টাকা দাম একটা কথার। ব্যাং ওই মাঠে ধান টান কাটলে পায়ের কি হয়, খোঁজ হয়, ওই খোঁজে পানি হলে ব্যাং খোঁজে পানিতে কি কি মনে করলে আমি সাগরে পড়ি, কি আনন্দ। হ্যাঁ, কি আনন্দ, এলামেরও গাড়ি উঠছে, ওলামেরও গাড়ি উঠছে, ও ভলি খাচ্ছে, সারা রাত লোক ঘুমুর দেয় না, এত আনন্দ। এবারে ফের রাতে পানি হয়ে পুরো ওই গর্ত থেকে ½ ইঞ্চি উঠেছে, মাঠ চপচপ করছে, এ ভলি খাচ্ছে, ও
কেলিয়ে পড়ছে, ও উল্টে পড়ছে। এই আনন্দ করতে করতে এখন টানে ওকে খালে পড়েছে। খালে পড়ে বলছি এ কি, আমি কোথায় ছিলাম, কোথায় এলাম, এ তো বিরাট ব্যাপার। কিন্তু ওই খালে ঠুকঠুক করে টেনে 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 ঘুষিঘাটা নদী পড়েছে। পড়ে গিয়ে বলছি ও বাবা এ কি। ওখান থেকে টুকটুক করে যেতে যেতে একে জোয়ারে সোজা আমাদের বঙ্গোপসাগরে গিয়ে পড়েছে। মানে আমাদের বাড়ির থেকে 20 কিলোমিটার ঝড়খালি, আর ওখান থেকে পাশে বঙ্গোপসাগর, সোজা ওই সরু বাসন্তী নদীতে কেনির উপর দিয়ে গিয়ে বঙ্গোপসাগরে পড়েছে। পড়ে বলছে আর নেই, এ কি। কিন্তু ওর চেয়ে বড় সাগর আছে না নাই? বাবু ঘরের ভিতরে বসে বসে বলছে সব শেষ করে দেবো, মসজিদ নেই, মাদ্রাসা নেই। ও বাপ, বঙ্গোপসাগর হচ্ছে বড় সাগর আছে না নেই? জোরে বলে, এটা কি সত্য কথা? এটা জেনে রাখো, আল্লাহর কসম, আল্লাহর কসম, আল্লাহর কসম, আমরা মুসলমান আমাদের মা বাপের চেয়ে বেশি, পৃথিবী যত মহব্বতের বস্তু সবচেয়ে বেশি আল্লাহ এবং আল্লাহ রসুলকে ভালোবাসি। কথা ঠিক না বল? আমাদের ধরে এক জাররা পরিমাণ জান থাকবে, এক বিন্দু রক্ত থাকবে, মসজিদের ধারে কারে কারোর ঘেঁষতে, জোরে বলেন, এই গর্তে পড়ে কি 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 খালে পড়ে বলছে আর নাই, সামনে বাসন্তী নদী পড়ছে বলছে এই শেষ, ওখানে গিয়ে বঙ্গোপসাগরে বলছে আর নাই। বঙ্গোপসাগর থেকে আটলান্টিক মহাসাগর আছে, প্রশান্ত মহাসাগর আছে, আরব সাগর আছে, কি 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 করা না। সেই জন্য কোনো ভয় নাই, আমাদের উপরে সব ক্ষমতার মালিক যিনি, তিনি হলেন আমার আল্লাহ। আল্লাহ আছে না নাই? বদরে 313 জন, 1000 কাফের, 16ই রমজান রাতের বেলা আল্লাহর নবী দোয়া চেয়েছেন, আল্লাহ ওরা 1000, আমরা 313 জন, ওদের কাছে অস্ত্র শস্ত্র সব রেডি, আমাদের কাছে কিচ্ছু নাই, আপনি একটু সাহায্য করুন আমাদের, নইলে দিন মিটে যাবে। হযরত আবু বকর সিদ্দিক বলছেন, ইয়া রাসূলুল্লাহ আপনার কাঁদবেন না, আসেন। রসুল ঘুমিয়ে গেলেন। ভোরের বেলা রসুল সবার আগে উঠে বলছে, আবু বকর দোয়া কবুল হয়ে গেছে। সুবহানাল্লাহ বলেন, দোয়া কবুল হয়ে গেছে। এই মুহূর্তে জিবরিলকে পাঠিয়েছিলেন আল্লাহ, আল্লাহ বলে পাঠিয়েছেন, দোস্ত তোমার আর তোমার সাহাবাদের কোনো চিন্তা নাই, আমি আল্লাহ বদরে ফেরেশতাদের বাহিনী নামিয়ে দেব। জোরে বলুন, আরো জোরে বলুন। কোরআন নাজিল হলো, ওয়ালাকাদ নাসরাকুমুল্লাহু বিবাদরি ওয়া আনতুম আযিল্লা। জোরে বলেন, আরো জোরে বলেন। আমাদের হাতিয়ার বন্দুক না, আমাদের হাতিয়ার বোম না, আমাদের হাতিয়ার কামান না, মুসলমানের হাতিয়ার হলো দোয়া। মুসলমানের হাতিয়ার, মুসলমানের হাতিয়ার হলো দোয়া। আমরা বিশ্বাস করি কামানের চেয়ে, বোমের চেয়ে, বন্দুকের চেয়ে ক্ষমতা বেশি ইমানের। আর মোমেনের দোয়া, রাসূলুল্লাহ 16ই রমজান দোয়া করলেন, 17ই রমজান শুক্রবার বদরে যুদ্ধ হলো, আর বদরের ময়দানে আল্লাহ পাক আসমান থেকে ফেরেশতার বাহিনী নামিয়ে দিয়েছিল। একবার জোরে বলেন সুবহানাল্লাহ, আর জোরে বলেন, চিল্লে তাকবীর দেন, নারে তাকবীর। কোনো টেনশন করার দরকার নাই, আমরা সবাই মসজিদে যাই, আল্লাহর কাছে সাহায্য চাই। আল্লাহ যদি আমাদের সাহায্য করেন, পৃথিবীর কোনো শক্তি আর মোমেনের কাছে টিকবে না। আমরা শাহাদাতের মৃত্যু চাই, আমরা মরে যাব বিশ্বাস করি, জান্নাত আছে বিশ্বাস করি, করি না করি না? কে কে জান্নাত আছে বিশ্বাস করেন? আল্লাহকে দেখিয়ে দেন। আল্লাহ আমরা সবাই জান্নাতুল ফিরদাউসে যেতে চাই, হাত তোলেন, নারে তাকবীর। আর জোরে নারে তাকবীর, নারে তাকবীর। আল্লাহ আমাদেরকে কবুল করেন, বলেন আমিন। আমি আর আপনাদের কাছে বলবো না বেশিক্ষণ, কেন মনে হচ্ছে সারা শহরের লোক চলে এসছে, যে অবস্থা জাম হয়ে গেছে চারিদিকে। তাবারক কত গো? কহাড়ি 9 হাঁড়ি তাবারক, প্রচুর গোশত দিয়ে রান্না হয়েছে। অনুগ্রহ করে এলান শুনুন, যে সমস্ত আত্মীয় স্বজন এসে শুয়ে পড়েছেন গ্রামে, অনুগ্রহ করে উঠে আসেন। কিছুক্ষণের মধ্যে 9 হাঁড়ি তাবারক দেওয়া হবে ইনশাআল্লাহ। এলানটা করে দিলাম, ওরা দুঃখ পাবে যে আমরা জলে শুনতে গেলাম, আমাদের বলিনি। এলান হয়ে গেছে, যাদের নসিব ভালো উঠে এসো, দুটো খেয়ে যাও বাপ বলি।
এইবারে এইবারে আমি আপনাদের কাছে একটা জিনিস চাইব। প্রথমে একজন ওই মসজিদের দেয়ালের ছাদের উপরে গাঁথনি হবে, জান্নাতের ছাদের উপরে গাঁথনি হবে, 2000 ইটের দরকার, কম করে 2000 উপরে গাঁথবে। ওই তো মসজিদ। একজন যদি না পারেন, যারা দেবেন, 2000 ইট লাগবে, 2000 ইট লাগবে। একজন যদি বলেন হুজুর তো 1000-এর দাম 10,000 হোক 9000 হোক, জান্নাতের ছাদে আমি দেব। যারা দিতে পারবেন দেবেন, দুটো পায়ে ধরে বলছি তারা বলবেন। মানুষের বলে কষ্ট দেবেন না, আমি আগে বলে দিচ্ছি। আর আল্লাহর সঙ্গে ওয়াদা করছেন, আল্লাহর কসম, আল্লাহর ঘরে যদি 1000 ইট দেন, আল্লাহ আপনার 10,000 ইট দেবে। এটা কোরআন শরীফ। আল্লাহর 1000 দিলে আল্লাহ ক হাজার দেবে? 10,000। কই মুহুরি কই? এখানে শুনে, এখানে শুনে, এখানে শুনে। একজন 1000 ইট দিতে পারবেন আমার বাপ? আসেন কেউ? একজন 1000 ইট দিতে পারবেন? একটু দোয়া করো। 2000 ইট লাগবে, দুজন দেবে। আছেন? ওয়াজ শুনলেন, নবীর জন্য জীবন দেব বলেন, বলেন, বলেন। 1000 ইট পাচ্ছেন না? বাড়ি কতলা? বলছে 2 তলা। প্যারিস কমপ্লিট, মার্বেল কমপ্লিট। মসজিদ 1000 ইট দাও। আমি কোথায় পাবো? একজন ধরে নিতে পারলেন না যে 2000টা আমি দেবো, উপরটা পুরো গাঁতুক, ঘিরে দিক, আমি দেবো। একজন 2000 ইট দেবে, দুজন 2000 ইট দেবে, 4 জন 2000 ইট দেবে। হ্যালো, যে সমস্ত আমাদের সদস্য বন্ধুরা রয়েছেন, আপনাদেরকে বলা হচ্ছে যেখানে তাবারুক হয়েছে ওখানে যে সমস্ত ভাইরা রয়েছে আপনাদেরকে ওখানে ডেকেছে, আপনারা দয়া করে ওখানে যাবেন, একটু তাড়াতাড়ি যান। তাবারক রেডি করেন, সাদা হোক না হোক তাবারক দিতে হবে। সেই জন্য কমিটির ছেলেদের বলছি, 12টা 5 হয়ে গেছে, আমি চলে যাব। তাবারক রেডি করেন। গতবারে খুব গন্ডগোল হয়েছে, দোয়া মাঝখানতে ছেড়ে দিয়েছি, নতুন জলসা দিয়েছে, কেউ বলিনি। এবছর তাবারকগুলো বিল্লি করে দিয়ে তাই যাব। এই যে জান্নাতি লোক, এলাকা সেরা ধনী, লেখো নাম, লেখো 500 ইট। কি নাম? আমার মনিরুল ভাই, এলাকা সেরা ধনী। কি দিল বললো ভাই? মনিরুল কি আর আমি? তুমি কিচ্ছু না। হযরত আলী গরিব, কিন্তু আল্লাহর কসম জান্নাতে যাবে। আর কারুন ধনী, সোজা জাহান্নামে যাবে। আলিমুর রহমান কই? আল্লাহ দেখো লোক এখানে মুসাফির ছুটে, ভাই এসো, এসো ভাই এসো, মুসাফির এসো, যাও যাও। তোমার নাম কি? কোথায় বাড়ি? তুমি 1000 ইট দেবে? দেখো লোক দেখো। এই জন্য বেলাল কালো, জান্নাতে চলে যাবে। আল্লাহর কসম বেলাল জান্নাতি। আর কত সাদা লোক দোজখে যাবে না? কি বলে বাপ? সাদা বগুড়ু আশিক বাবু 500, 2000 হয়ে গেল। লোক টেনশন না, 2000 কে দেবে? তুমি শুধু বসে দোয়া করো, আল্লাহ যার কবুল করবে সে দেবে। কেন? জান্নাতের উপরে থাকবে। আর আল্লাহর জান্নাতের, আল্লাহর কসম ওয়াদা, মান বানা লিল্লাহি মাসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ। আল্লাহ বলছে, আমার ঘর তৈরি করলে আমি তার জান্নাতে বাড়ি তৈরি করে দেবো, কথা দিলাম। রাসূলুল্লাহ বলেছেন যে আল্লাহ পাক তার জান্নাতে বাড়ি তৈরি করে দেবেন, জান্নাতে। আর 500, 4 জন দিল তো, এ তো কই 3 জন হয়েছে তো, 3 জনা। আচ্ছা হয়ে গেছে। আল্লাহ লাগবে না, ইট লাগবে না। এবার রডে কত? 30।
30 5 জনে দেন তো, 5 5 25, 6 জনে 5,000 টাকা করে, 6 জনে রড দিয়ে গিরতে হবে। 1,030 টাকার মতো কাজ আছে। 6 জনে 5,000 টাকা করে শেষ করে দেবো। আল্লাহর কসম, রসুলুল্লাহ বলেছেন যারা মসজিদ তৈরি করবে, মসজিদে দান করবে, আল্লাহ তাদের জান্নাতে বাড়ি তৈরি করবে। যদি জান্নাত বলে কিছু থেকে থাকে, আর মসজিদ যদি পৃথিবীর 1 নম্বর বাড়ি হয়, মসজিদ যদি আল্লাহর ঘর হয়, আপনি জান্নাতে গিয়ে পাবেন। আর মরবেন, কিয়ামত পর্যন্ত আপনার কবরে নেকি যাবে। গ্যারান্টি, 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 14 বার গ্যারান্টি। ইজা মাতাল ইনসান ইনকাতানু আমালুহু ইল্লা মিন সালাসাতিন ইল্লা মিন সাদাকাতিন জারিয়া আও ইলমিন ইনতাফাউ বি আও ওয়ালাদিন সালিহিন ইয়াদউ লাহু। 5,000 একজন বলেন, মসজিদে গিরিল হবে রে বাপ, 5,000 হবে একজন? বলেন বলেন, মসজিদের জন্য 5,000। আব্বা মায়ের জন্য দেন যে আব্বা তোর নামে জমি দিতে পারিনি মসজিদে, মা তোর নামে মসজিদে জমি দিতে পারিনি, আব্বা তোর 2,500 আর মার 2,500 মসজিদে দিয়ে দিলাম গিরিলের জন্য। আছে একজন? মা বাপ মারা গেছে কি মনে করে দেখেন, বলেন। এই লোক ফের দেবে। ভাই কোথায় বাড়ি? এই গ্রামে? ইস, দোকানদার। আল্লাহ দোকানে প্রচন্ড বরকত দেন, বলেন আমিন। আল্লাহ আমাদের ভাইয়ের দোকানে প্রচন্ড বরকত দেন। ভাইয়ের নাম কি? মনিরুল ভাই। কিসের দোকান? মুদিখানা। আল্লাহ আমার ভাই মনিরুল ইসলামের মুদিখানা দোকান আল্লাহ বরকত দেন, বলেন আমিন। আমি মাঝে মাঝে আইলি চা খাবে তো না রাস করবে? চা খাওয়াবে ইনশাল্লাহ, ইনশাল্লাহ ভাই চা খাওয়াবে বলছে। আল্লাহ কবুল করেন। 5,000 টাকা, 2,500 টাকা একজন দেবেন গিরিলের জন্য। ঝাট করে হাত তোলেন তো। 2,500। আসলে যার টাকা মসজিদে গিরিল লাগবে না, তার মুখ দিয়ে আল্লাহ বলাবে না। মসজিদের দান বিরাট কঠিন দান। যদি কেউ করেছে, আল্লাহর কসম, আল্লাহ তার কবরে কিয়ামত পর্যন্ত নেকি দেবে। এই জন্য মসজিদে দানে খুব ফেঁকড়া হয়। 2,500 টাকা গিরিলের জন্য দেবেন একজন। কি নাম বলো? আমাদের হাজি সাহেব। 2,500। তকবীর দেন, নারে তাকবীর। 1 2 নম্বরে কে? 2,500। 2 নম্বরে আল্লাহ পাক হাজি সাহেবের দান কবুল করেন, বলেন আমিন। আল্লাহ হাজি সাহেবের জান্নাতুল ফিরদাউস দেন, আমিন বলেন। সবাই আমিন বলেন, নারে তাকবীর। আর একজন 2,500 কে? আমাদের মুয়াজ্জিন সাহেব হজ করেছেন। মুয়াজ্জিন সাহেব খুব তাড়াতাড়ি হজে যাবে। আপনারা বলেন আল্লাহ কবুল করেন, বলেন আমিন। আমিন বলেন। আল্লাহ মদিনায় রসুলের রওজা জিয়ারাত করাবে, আল্লাহর কাবা তওয়াফ করাবে ইনশাআল্লাহ। সকলে বলেন আমিন। আল্লাহ আপনার ঘরে দান করেছি, আমি মুসাফির। আল্লাহ মুয়াজ্জিন সাহেবকে হজ যতদিন না করবে আল্লাহ মউত দেবেন না, বলেন আমিন। জোরে আমিন বলেন। যে হিংসা করে আমিন বলছে না, এর 12টা আল্লাহ বাজাবে। পয়সা দিচ্ছি কি? আমিন বলো দেবো। দোয়া বড় না টাকা বড়? তা দোয়াটা দেন না, দোয়া ফ্রি, আমিন ফ্রি। মুয়াজ্জিন সাহেব মৃত্যুর আগে রসুলুল্লাহ রওজা জিয়ারাত করবে, বলেন আমিন। জোরে বলেন আমিন। আর একবার আমিন। আল্লাহ আপনার ঘরে টাকা দিল, আল্লাহ আপনি বদলা কাবা দেখিয়ে দিও, বলেন আমিন। আর একজন 2,500 টাকা বলবে যে আল্লাহ আপনি আমার সরকুকুর তৈরি করেননি, মানুষ করেছেন, মানুষ করতে আমি বলিনি, আপনার দয়ায় আপনি মানুষ করেছেন, এর জন্য শুকরিয়া আদায় করি, জান্নাতে যাব বলে 2,500 2,500 আছে একটা। এই যে জান্নাতি লোক, হায় রে হায় 2,500 শাহাদুদ্দিন বাবু, তোমার আব্বা মারা গেছে, তোমার নাম কোথা বাড়ি? আমার শরীফুল সাতুলি 2,000 টাকা দিলেন নগদে। আব্বা মারা গেছে, সবাই একটু হাত তোলেন, আল্লাহুম্মা আমিন।
ও যুবক হাত তোলো, তারা কবরে আমাদের দিকে তাকিয়ে আছে। বাবরে, কবর কি জিনিস যেদিন যাবে সেই দিন বুঝতে পারবে। আল্লাহ আমার ভাইয়ের আব্বা নাই, কলিজা টুকরা আব্বা জান পৃথিবীর জমিন ছেড়ে চলে গেছে গো মাহবুব। আয় আল্লাহ, যদি কোনো রকমে আযাবে গ্রেফতার হয়, কলিজা টুকরা বেটার দান মসজিদে দানের বাবার কাছে ক্ষমা দিন। আল্লাহ কবরে নূর দিন, সংকীর্ণ কবর প্রশস্ত করে দিন, অন্ধকারময় কবর রোশনীতে ভরে দিন। এমন বেটা কটা মা বাবা রেখে যাবে দুনিয়ায়। আউওয়ালাদিন সালিহিন ইয়াদউ লাহু, আল্লাহ নেক বেটার দান কবুল করুন। আমিন আমিন আমিন। বাকিলা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমাদের টিকের আব্বার নাম জানেন? টিকে দাঁড়াও, টিকে দাঁড়াও, দাঁড়াও না। এই লোকটার আব্বার নাম জানেন? আপনাদের কলিজার টুকরা ছিল। ঘোজের মাঠে মাওলানা আব্দুর রহিম সাহেব এমএটি গাড়ি নিয়ে ওয়াজ করতেন, তার বড় সাহেবজাদা। আমি দীর্ঘদিন হুজুরের সঙ্গে ওয়াজ করেছি। বিরাট ভালোবাসত, ছেলের মতো বিরাট ভালোবাসত। গালিব সাহেব যেদিন মারা যাবে তার দুদিন আগে আমার গাড়িতে ওই ওপারে, নদীর ওপারে গালিব সাহেব বাড়ি সদা ওপারে, কি গ্রাম গো, নলমুড়ির ওপারে বোড়ালি, বোড়ালি জলসা করে আমার মোটর সাইকেলে এসছে। আমি ওই খালের দোকানে নামিয়ে দিয়েছি। বলছে সাইফুল্লাহ, আল্লাহ শুনছে কথাটা, বলছে সাইফুল্লাহ আগে আমি বাঘ ছিলাম, এখন ভেড়া হয়ে গেছে। আজ কেন হুজুর ওরম বলতেন? ভেড়া বলে, বলছে দেখো চোখ থাকতে চোখ নেই, আর আমার সে গলা নেই, গায়ে সে ক্ষমতা নেই, চোখে দেখতে পাই না। দোয়া করো ভেলোরে যাব, আল্লাহ যেন আমার সুস্থ করে। বাড়ি আসলো, ওই নলমুড়ি উপরে শালের দোকান আছে নিচে, উপরে থাকতেন। আমার কলিজার টুকরা আমি নামিয়ে দিলাম, আমাদের থেকে চলে গেলেন। আমার কলিজার টুকরা মোমেন। তাই ঘোষের মাঠে মাওলানা আব্দুর রহিম সাহেব, আপনাদের মাওলানা খালেক সাহেব, মাওলানা জলিল সাহেব হুজুর রহমাতুল্লাহ আলাইহি, আপনাদের গ্রামের এলাকার মাওলানা আব্দুল মাওলানা আনসার সাহেব হুজুর, তিনি অনর্গল আরবিতে কথা বলতে পারতেন। আল্লাহু আকবার। গালিব সাহেব হুজুর বাঘ ছিলেন। কোথায় গিরি, কোথায় মাজার, কোথায় কি ভেঙে চুরে নষ্ট ভণ্ড, সেই লোক বিদায় নিয়েছে। আনসার সাহেব কোন জায়গায় বাস হলে, হে আনসার সাহেবের ডাক, না তো ভাব খারাপ রে। বলছে তো আমরাই যাবো। বলছে যদি আরবি না বলতে পারিস কি হবে? বলছে তাহলে ডাক, আর কি করবি ডাক। বিরাট জ্ঞান ছিল। আল্লাহু আকবার। সব দেখা চোখে। আল্লাহ তাদের কবরে জান্নাতের বিছানা দেন, আমিন বলেন। 2500 আর একজন দেবেন বাপ। বাইরে আসে, ভিতরে জায়গা নেই তো, ভিতরে ঢুকবে কোথায়? এদিকে আসে, এই বাবু এদিকে এসো, দাঁড়িয়ে ফাঁকা আছে, একটু এসো বাপ, একটু এসো, একটু এসে ফাঁকা গো। এই কইছি আয়, আয় বাপ আয়, এই তোমরা এসো বাপ, এসো আগিয়ে এসো, লোকের আসার সুযোগ দাও, রাস্তা জাম হয়ে গেছে। নহরি বিরানি তকবীর দেন, নারে তাকবীর, আরো জোরে নারে তাকবীর। দাতাগণ বলো জিন্দাবাদ, সখীগণ বলো জিন্দাবাদ, দাতাগণে মাইমুরু জান্নাতি বলো আল্লাহুম্মা আমিন। এইবার দোয়া করব। 2500 টাকা একজন দেবেন। আব্বা মা নাই এরকম কোন ছেলে আছে মসজিদের জন্য? মসজিদের জন্য আছে? আপনি প্রথম ভেবেলাম দিচ্ছি কোথায়? মসজিদে। কদিন সব যাবে? কিয়ামত পর্যন্ত। আছেন একজন মা বাবার সন্তান, এই বাজারে কোনো দোকানদার? 2500 টাকা আমার ভাই দেবেন। কি নাম? আরে মোহাম্মদ মনিরুল ইসলাম, এখানে বাড়ি। আমার ভাইয়ের এখানে বাড়ি, মোহাম্মদ মনিরুল ইসলাম। তিনি বলছেন আমি 2500 টাকা দেবো। আব্বা মা হায়াত আছে? দুজনে কেউ নেই, আব্বাও নেই মাও নেই। আহারে, তাহলে আর দোয়া করি কেন না করি? আমার ভাইদের জায়গার উপরে মসজিদ, জান্নাত গ্যারান্টি।
গ্যারান্টি গ্যারান্টি